যাচ্ছে, মহিলা পুলিশকে মারছে। আপনি কি বলবেন? পুলিশের কথা শুনে আপনারা তো পুলিশের কি বলবে? আমি তো টিএমসি পার্টি করি। বলি এসব হচ্ছেটা কি? কলকাতার আরজিকর হাসপাতালে একটি মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো। আমরা একটা ভালো ডাক্তারকে হারালাম, মা বাবা তার সন্তানকে হারালো। আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন। আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন। আর সেই নিয়ে রাজনীতি শুরু হলো, জঘন্য রাজনীতি। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ, এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। না মানে আমি বলতে চাইছি, এই যে ধর্ষণ করে খুন করে তাকে আবার সুইসাইড বলে যে চালনা করা হচ্ছিল, প্রথমে যে তাকে সুইসাইড বলে চালনা করা হচ্ছিল সেটা কেন? তারপর যখন মহিলারা রাত দখল করলো, রাস্তায় এসে আন্দোলন শুরু করে দিল, বললো বিচার চাই বিচার চাই, সেই আন্দোলনকে দমন করার জন্য কিছু দুষ্কৃতী এসে আরজিকর হাসপাতালে এসে সে আরজিকরে ভাঙচুর করা হলো। কেন? এইবার যখন আরজিকর হাসপাতালে কিছু দুষ্কৃতী ভাঙচুর করলো, তখন এই দলের লোক বলছে ওরা ভাঙচুর করেছে, ও দলের লোক এসে বলছে ওরা ভাঙচুর করেছে। আসলে ভাঙচুরও কারা করেছে? হ্যাঁ, বুঝতে পেরে গেলছি, একটা বড় সড় চক্রান্ত চলছে ওই ধামা চাপা দেওয়ার জন্য। অবশ্য যার ধামা আছে সে তো ধামা চাপা দেবেই, তাহলে কি লয়? মানে ব্যাপারগুলো এমন হাস্যকর ঘটছে না, ঠিক বোঝা যাচ্ছে না। মহিলারা বলছে বিচার চাই বিচার চাই, মানে একদিকে মহিলারা নিজের আন্দোলন করছে, সে তো তাদের যথাযথ কাজ করছে আর কি, কিন্তু ওই মমতা দিদি বিচার চাই করছে, উনি কার কাছে বিচার চাইছেন আমি সেটা বুঝতে পারছি না। যে মা বাবা তার সন্তানকে হারিয়েছেন, সেই মা বাবা তো মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে বিচার চাইতেই পারেন, কিন্তু এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি উনি বিচার চাই করছেন। এবার এটা তো মহা ঝামেলা, উনি কার কাছে বিচার চাইছেন? না কিছু পেলাম না। এদিকে রচনা ব্যানার্জি, আমাদের দিদি নম্বর ওয়ানের দিদি, ওনার কান্না দেখে তো আমি এক রাত একদিন কেঁদেই ফেলেছিলাম। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? পুরুষ মানুষের জাতকে এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। কেন হবে? তুলেছেন, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত। না মানে ওই কান্নাটা দেখে না আমারও কান্না এসে গিয়েছিল। ওনার অ্যাক্টিংটা খুব একদম পারফেক্ট অ্যাক্টিং ছিল। আর ওই যে রচনা দিদির পরে ওই ঋতুপর্ণা দিদি, সত্যি ওনার শঙ্খধ্বনি শোনার পর তো
তিলোত্তমার পূর্ণ বিচার চাই। কে ভাল লাগলো তো? হ্যাঁ, এরম ধরনের শঙ্খধ্বনি দিদি, সত্যি আমাদের ঋতুপর্ণা দিদি এরম ধরনের শঙ্খধ্বনি বাজান। হ্যাঁ, আর ওই সৌরভ দাদা, ওরে বাপরে, মহান জ্ঞানী মানুষ। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। আমি যে সম্মানের চোখে দেখতাম, সেই সম্মানের চোখে দেখাটা ধীরে ধীরে ফুস করে ডাউন হয়ে গেল, ফুস করে ডাউন হয়ে গেল। এই মরেছে। ভিডিওতে আবার বেশি কিছু বল দিলাম না তো? না, যেভাবে আর কি ঘরে সবারই লোকেদের ওই পুলিশের নোটিশ চলে আসছে, ভিডিও করার নেতার মেরেছে। বন্ধুরা, আমি খারাপ কিছু বলিনি তো? তো যাই হোক বন্ধুরা, ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে ক্ষমা করবেন। তবে এই আন্দোলনটা চলতে থাকুক এবং এই আন্দোলনটা ততদিন পর্যন্ত চলুক যতদিন পর্যন্ত না দোষীর ফাঁসি হয়, এবং ফাঁসির সমর্থনে আমিও। তবে একটা প্রশ্ন তো থেকেই যায়, আদৌ কি প্রকৃত দোষী ধরা পড়বে, নাকি ওই সঞ্জয় রায়ের পেছনে বাকি দোষীগুলো আড়াল হয়ে থেকেই যাবে, সেই ধনঞ্জয়ের ফাঁসির মতো? আজকে আমাদের কলকাতা শহরের আর্চিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য